আপনারা যারা অন্যদেরকে নেতা মানেন, অর্থাৎ যদি মনে করেন যে অমুক ছাত্রলীগ কিংবা ছাত্র দল কিংবা ছাত্র শিবির যে দলে হোক না কেন, যদি মনে করেন অমুক দলের অমুক ব্যক্তি আমার নেতা কিংবা আমার অভিভাবক, তো এদের মধ্যেও যারা সত্যান্বেষী আছেন, তো তাদের জন্য আমার এই রিমাইন্ডার, আপনারা সূরা আরাফের 37 এবং 38 নম্বর আয়াতগুলো একটু দেখেন। তো সর্বপ্রথম বলে রাখি যে এমন কিছু কথা এখানে উঠে আসতে পারে যেটা হয়তো আমি না বললেই ভালো হতো, যেহেতু ছোট মানুষ আমি, তো সবকিছু বলার একটা ওজন থাকা উচিত। তো এরপরও বলে রাখতেছি এই কারণে যে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো না যে এই সময়ে এই কথাগুলো আমি তুলে ধরছিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী। তো আমি আমার সামর্থ্যের মধ্যেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 37 এবং 38 নম্বর আয়াতগুলোর মধ্যে আমাদেরকে বলতেছেন যে সেদিন যারা ফেরেশতারা, সেদিন ফেরেশতারা কিছু ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে তোমরা যাদেরকে নেতা মানতে তারা আজ কোথায়। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা যাদের নেতা মানতে তারা আজ কোথায়। ওই ব্যক্তিরা বলবে যে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর আমরা তো জালিম। একবার চিন্তা করেন, সে নিজে স্বীকার করতেছে যে আমার নেতা আমাকে ছেড়ে চলে গেছে আর আমরা তো জালিম, নিজে স্বীকার করতেছে। আবার এমন একটা পরিবেশের মধ্যে আছে যেখান থেকে আর ব্যাক করার কোনো সিস্টেম নাই। আপনি কোন বিপদের সর্বোচ্চ সীমা, যেটা এটা হচ্ছে বিপদের সর্বোচ্চ সীমা, যেখানে ব্যাকে আসার কোনো সিস্টেম নাই, আবার নিজেই স্বীকার করতেছে আমি জালিম। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদের নেতাদের সাথে দেখা হবে, তো তারা আবেদন করবে, হে আল্লাহ এই জালেমদেরকে, এই নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দিন। কেন? কারণ এই নেতারা আমাদেরকে পাপ কাজে উদ্বুদ্ধ করতো। তো এখন তার পরের কথা আরো মারাত্মক, ওই নেতারা বলবে যে হে আল্লাহ এদেরকে আপনি ডাবল শাস্তি দিন। কেন? কারণ এরা আমাদেরকে অতিরিক্ত সম্মান করতো, অতিরিক্ত ভালোবাসা দেখাতো। তো তাদের ভালোবাসা দেখানোর কারণে আমরা পাপ কাজ আরো বেশি করে করতাম, কারণ আমরা পাপ কাজ করতেছি, তারপরে আমাকে ভালোবাসছে, তো ভালোবাসতে ওই ভালোবাসার কারণে আমরা পাপ কাজ আরো বেশি করছি। অতএব এদেরকেও আপনি ডাবল শাস্তি দিন। আপনার নেতা আপনার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে এবং আপনিও তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। একবার পরিস্থিতি কল্পনা করুন, আপনি নিজে এটা কল্পনা করুন। তো এখান থেকে নেতা নির্বাচনের পদ্ধতি আপনি শিখে নেন যে আপনি কাকে নেতা মানতেছেন। যে ব্যক্তিকে নেতা মানতেছেন সে কি ইসলাম মানে কিনা, সে কি অন্তঃস্থ ফাতিহাটুকু নামাজটুকু ভালোভাবে পড়তে পারে কিনা, সে কি ইসলামকে নিজের জীবন বিধান হিসেবে মেনে নেয় কিনা, নাকি ইসলামের চেয়ে অন্য কোনো জীবন বিধানকে সে গুরুত্বপূর্ণ মনে করে বা জরুরি মনে করে, যেমন গণতন্ত্র। এখন আপনার যে নেতা সে গণতন্ত্রের কথা শুনলে তার অন্তরে শান্তি আসে, আর যদি শোনে যে ইসলামিক খেলাফা তার অন্তরে জ্বালা উঠে যায়। তো এই নেতা কিনা, এই নেতা হইলে আপনার অবস্থা ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরকম হবে। ইসলামী খেলাফা এটা আপনার আকীদার অংশ। আপনি যদি মুসলিম হন আপনাকে এটা চাইতেই হবে। আপনি যদি মনে করেন আমি নামাজ কালাম করি, রোজা রাখি, এতটুকু সীমাবদ্ধ, আমি খেলাফা চাই না, অথবা আমি গণতন্ত্র দিয়ে আমার গণতন্ত্রের মূল বিষয়, তাহলে আপনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এটা আমার ফতোয়া না, আপনি ফতোয়া দেখে নেন, ওলামায়ে কেরামের ফতোয়া দেখে নেন, এটা স্পষ্ট ফতোয়া। খেলাফা কাদের জন্য ভয়ের? যে ব্যক্তি চোর তার জন্য তো অবশ্যই এটা ভয়ের, কারণ সে জানে যে খেলাফা আসলে, সেটাও জানে যে খেলাফা আসলে আমার হাত কাটা যাবে, এটা তাদের জন্য ভয়ের। আপনি দেখেন যে আপনার সন্তান সুন্দরভাবে স্কুলে হেঁটে যাচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আপনার মেয়ে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, এই বিষয়গুলো আপনি দেখবেন না? আর কত কিছু অ্যাডভান্টেজ আছে, আপনি শুধু দেখছেন যে হাত কাটা যায়। তো আপনি যদি এই মুহূর্তে আপনার নেতা চিনতে না পারেন বা নেতা নির্বাচন করতে ভুল করেন, তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ নেই। কারণ আপনি ইতিহাস দেখেন, এই বাংলার ইতিহাসই দেখেন না, সংক্ষিপ্ত ইতিহাস যতটুকু আছে ততটুকু দেখেন যে এই বাংলায় মুসলিম সন্তানরা জীবন দেয় ইসলাম প্রতিষ্ঠার জন্য, পরবর্তীতে যারা ক্ষমতা আসে তারা সেকুলার। এটা আপনি দেখেন, আপনি ওই দেখেন পাকিস্তান 1947-এর আগে যে পাকিস্তান ভাগ হলো, ওখানে পাকিস্তানের স্লোগান ছিল কি, যে পাকিস্তানটা মতলব কে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ক্ষমতা আসলো কে, এটা সেকুলার জনগোষ্ঠী। 24-এর দিকেও তাকান না, আপনি প্রত্যেকটা দিকে তাকান, সন্তানরা জীবন দেয় তাকবীর দিয়ে, সন্তানরা জীবন দেয় কালিমা পড়ে, তাকবীর দিয়ে, নামাজ পড়ে রাস্তায়। তারপরে ক্ষমতায় আসে কারা? এনজিও পন্থী সেকুলাররা, যারা এলজিবিটিকিউ সহ সমস্ত কিছু বাস্তবায়ন করতে আসে, কেউ ভারতের, কেউ আমেরিকার। তো এই মুহূর্তে যদি আপনি আপনার নেতা চিনতে না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা বা আপনার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। অতএব আমি আমার নেতাকে, আমি কার সাথে চলতেছি, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসুরি হবে। তো আমি কার সাথে চলতেছি এটা জরুরি, এবং নেতা নির্বাচন করা ভবিষ্যতে জরুরি। আমাদের নেতা থাকবে, অবশ্যই থাকবে। আমি আমার রাসূল আমার নেতা, ওলামায়ে কেরামের পরামর্শে আমি চলি, তো এরা হবে আপনার নেতা, এটা তো কোনো সমস্যা নেই। তো আপনি কাদেরকে নেতা মানতেছেন এটা বোঝা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।